কেমন আছো বন্ধুরা? দেখো আজকে আমি কি করব, 500 গ্রাম চিকেন নিয়েছি, একটু জিরে আদা একটু শুকনো লঙ্কা বাটা নিয়েছি, আলুগুলো একটু আলু ভেজে নিয়েছি আগে, বেশি আলু দিইনি, 3-4টে আলু দেখতে পাচ্ছ। পেঁয়াজটাকে আমি একটু ভাজা করছি, আর এই যে পেঁয়াজটাকে ভাজা করছি, আর এবার মাংসটাকে আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম, 500 গ্রাম মতন মাংস ছিল। এই যে এখন কষাচ্ছি, আর আমি 100 গ্রাম মতন টক দই রেখেছি, এই টক দইটা দিয়ে আজকে আমি চিকেনটাকে করব। দেখো মাংসটা কষা হচ্ছে আমার। এই যে স্বাদ মতন নুন দিলাম, আস্তে আস্তে করে আমি কষাচ্ছি। এই যে প্রায় কষানো হয়ে আসছে, এবার আমি মশলা দেব। এই যে আমি সেই রসুন বাটাটা দিয়ে দিলাম, এবার মশলাটাকে দেব। কারণ আমি রসুনটাকে আমি আগে দিই না কেন, আর মশলাটাকে আমি প্রথমে দিই না, যার জন্য কড়াইতে লেগে যাবে তাই। আর তাহলে আমার মাংসটাকে আগে ভাজা হয়ে যাবে, ওই জন্য ভালোর জন্যই আমি দিয়েছি। এই যে এইবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। খুব বেশি মশলা দিইনি বন্ধুরা, দেখতে পাচ্ছ অল্প একটু মশলা দিয়েছি, যেটা একটু জিরে আদা একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা ছিল, যেটা সাধারণ মতনই। এই যে সেই আলুটাকে দিয়ে দিলাম, যে ভাজা আলুটাকে হালকা একটু ভেজে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিচ্ছি। হলুদ আমি এখনও দিইনি, তোমরা দেখতে পেয়েছো। হলুদটাকে এই যে দিয়ে দিলাম, এইবার আমি কষিয়ে নিচ্ছি। আর আমি টক দইটাকে ফাটিয়ে রেখে দিয়েছি একটু জল দিয়ে, যাতে ওখানে দিলে পরে যাতে সুন্দর প্লেন সমান হয়ে যায়। এই যে হলুদটা দিয়ে দিলাম, এবার আমি হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কষিয়ে একটু জল দেব, পরিমাণ মতনই জল দেব। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অন্ততপক্ষে আমাকে একটু যদি ভালোবেসেই থাকো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। এটা আমি তোমাদের কাছে আমার অনুরোধ, এটা আমার দাবি রইল। এই যে আমি দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে আর জল অ্যাড করব না, আর এটুকুই আমার থাকবে জলটা, কারণ আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এই যে ঝোল ফুটে উঠেছে। আমি খুবই অল্প মশলা দিয়েছি, কারণ এখানে আমি টক দইটা দেবো বলেই আমি তার জন্যই কম মশলাটা দিয়েছি। এই যে আমি সেই টক দইটা যে রেখে দিয়েছিলাম, আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে, এই যে সেইটা আমি দিয়ে দিলাম। আর নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দেবো আমি। এটা টক টক লাগবে, দেখতেও খেতেও ভালো লাগবে বন্ধুরা। এই যে দেখো আমি দিয়ে দিলাম গরম মশলাটা। 500 গ্রাম চিকেনে তুমি 100 গ্রাম টক দই তোমরা দিতে পারো, একদম পরিমাণটাও ঠিকঠাক হয়ে যাবে। বন্ধুরা খেয়ে দেখো, করে এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খেতেও ভালো লাগবে। দেখো হয়ে গেছে।